কি কেক আছে এটা? এটা ডুয়েল ফরেস্ট, যেটা তোমার একদিকে হোয়াইট করা, মানে ভিতরে স্পঞ্জটাতেও তাই করেছি। আচ্ছা, স্পঞ্জটাও দুটোতে আছে, মানে দুই একদিক দিকে। চকলেট একদিক ভ্যানিলা। হ্যাঁ, আচ্ছা। তো এতে কি কি ব্যবহার করেছো? মানে একদম স্পঞ্জের থেকেই ভর্তি। হুম, স্পঞ্জের স্পঞ্জের থেকে বলতে হবে না, ডেকোরেশন ডেকোরেশন। ডেকোরেশন তোমার শুধু কত লেয়ার আছে স্পঞ্জের? 3টে লেয়ার আছে। লেয়ারের মধ্যে কি লেয়ারের ভিতরে আপনার ওই চকলেট, হোয়াইট চকলেট কোন আর এই ব্ল্যাক চকলেট, চকো চিপস ইউজ করেছি, আর চেরিও ইউজ করেছি, কেটের টুকরো টুকরো করে। আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা থেকে, ভবানীপুর। কত পাউন্ডের কেক বানিয়েছেন? 1 পাউন্ড। আপনি কেক বানিয়েছেন, আপনার বাড়ির লোক জানে আপনি শিখছেন? হ্যাঁ। হ্যাঁ, এর আগে আপনি বানাতে পারতেন এরকম কেক? না না, পারতাম অল্প, আমি এখানে দেখলাম, দেখে যে আরো ভালো করে শেখা যাবে বলে। ভবানীপুর থেকে আপনি অফলাইনে শিখেছেন? হ্যাঁ, অফলাইনে যে শিখেছেন কিভাবে জানলেন কেক একাডেমি সম্পর্কে? ফেসবুকে। ফেসবুকে জেনেছিলেন? যখন প্রথম জানছিলেন মনে হচ্ছিল যেখান থেকে শেখা যাবে, বা হ্যাঁ। চিন্তা করছিলেন যে চিন্তা শেখা করছি। যাবে কিনা, তাই তো? তারপর হুট করে সিদ্ধান্ত নিয়েই নিলাম, না যাই। এখন কি রকম লাগছে? ভালো। আপনি যে শিখেছেন, কোর্স তো অনেক জায়গাতে করায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি শিখে প্র্যাকটিস করেছেন, আপনি হেল্প পেয়েছেন, মানে শেখার পরেও হ্যাঁ, হেল্প পেয়েছেন? ব্যাংকে এসে বলেছি এরকম করছি, মনে করছি, মনে করলাম। আচ্ছা। তারপর উনি আমি বেকিং পাউডার, বেকিং সোডা দুটো ইউজ করতাম, কিন্তু উনি বললেন বেকিং পাউডার, সোডাটা ইউজ করবেন। এটা তো আমি করিনি, কিন্তু আচ্ছা আচ্ছা, ছাড়াই করেছি, তাতেও আচ্ছা। খুলেছে সুন্দর। বাহ, ঠিক আছে।